আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে বসে রেসিপি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিয়ানা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেক ধরনের বিরিয়ানি রান্না করে খেয়েছেন। আজ আমি আপনাদের বাসন্তী বিরিয়ানি রান্না করে দেখাবো। বন্ধুরা, এই বিরিয়ানি দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমন সুস্বাদু। চলুন বন্ধুরা, বিরিয়ানি রান্না শুরু করি। এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন গরুর মাংসগুলোকে কিছু মশলা মাখিয়ে নেব। মশলা মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম, কাজু বাদাম এবং জয়ফল জয়ত্রী একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে, ধনে এবং এলাচ একসাথে বাটা। এখন সব মশলার সাথে মাংসগুলো মেখে নিচ্ছি। কিছুক্ষণ মশলা মেখে নিয়েছি মাংসের সাথে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি 1টি লেবুর অর্ধেকের রস। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। এখন সব মশলার সাথে মাংসগুলো ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, মশলা মাখানো হয়ে গেছে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। বন্ধুরা, 30 মিনিট পরে মাংসটা চুলার উপরে বসিয়ে দিয়েছি আর সাথে 3টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 6 টুকরো দারুচিনি ও 5 পিস লং। এখন দিচ্ছি 5 পিস কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 20 মিনিট মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঢাকনা উঠিয়ে এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলার অর্ধেকটা। এখন ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে। এখানে আমি পানি ব্যবহার করব না, গরুর দুধ দিয়ে মাংস সিদ্ধ করে নিচ্ছি। দুধ দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও 20 মিনিট মাংসটা লো আঁচে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে। এখন 1 কর্ক পরিমাণে কেওড়া জল দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণে কালো জিরে পোলার চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পোলার চালের ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে, ধনে, এলাচ একসাথে বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োই হচ্ছে বাসন্তী বিরিয়ানির প্রধান উপকরণ। এখন চালের সাথে মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, চালের সাথে মশলা মাখানো হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন বিরিয়ানি বসানোর জন্য চুলার উপরে ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়েছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, লবণটা বুঝে দিতে হবে, কারণ মাংসে লবণ দেয়া আছে। এখানে আমি চালের পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন মশলা মাখানো চালগুলোও দিয়ে দিচ্ছি। এখন চালগুলো কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি চালে কোনো মশলা দেইনি, কারণ মশলা মাংসের ভিতরেই দেয়া আছে। চাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এখন বলক আসলেই মাংসগুলো দিয়ে দেব। বলক এসে গেছে, এখন রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য হাই হিটে ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলা অফ করে দমে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, বাসন্তী বিরিয়ানি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বাসন্তী বিরিয়ানি। বন্ধুরা, এই ডিফারেন্ট টাইপের বিরিয়ানি আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সিয়ানা ব্লগের পাশে থাকবেন। বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।